দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের প্রতিনিধি দল। আলোচনাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, আপনার কাছে সবশেষ কি খবর আছে জানাবেন। শাকিল, ১১টার কিছু আগে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের প্রতিনিধিরা নির্বাচন ভবনে আসেন। এর পরবর্তীতে ১১টার সময় শুরু হয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক, যেখানে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এছাড়া অন্য ৫ সদস্য রয়েছেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, যিনি নির্বাচন কমিশনার, তিনিও এই বৈঠকে উপস্থিত রয়েছেন। আসলে কি নিয়ে আলোচনা হচ্ছে সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন সংবাদ সম্মেলন করে জানানো হবে তখন আমরা আপনাদের জানাতে পারবো যে আসলে আজকে কি নিয়ে আলোচনা করলেন তারা। শাকিল, আপনাকে জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এর মধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনের বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে। এরপর থেকে মূলত নির্বাচন আয়োজনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো সম্পন্ন করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এছাড়া গতকালও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব তিনি জানিয়েছেন যে নির্বাচনের যে রোডম্যাপটি রয়েছে সেই রোডম্যাপের খসড়া তারা প্রস্তুত করেছেন। হয়তো বা নির্বাচন কমিশন যখন চাইবে তখন তারা কমিশনের সবাই সেটি উপস্থাপন করবেন, পরবর্তীতে সেটি সবার সামনে সেটি উপস্থাপন করা হবে। হয়তো বা এটি এই সপ্তাহের মধ্যেই নির্বাচনের যে রোডম্যাপটি রয়েছে সেটি ঘোষণা করা হতে পারে বলে গতকাল জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব। আরেকটি বিষয় যে ২২টি নতুন নিবন্ধনের জন্য আবেদন করা ২২টি রাজনৈতিক দলের যে ফিল্ড পর্যায়ের যে তথ্য সেটি যাচাই বাছাই করার জন্য এর মধ্যে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে, সেই কার্যক্রমও রয়েছে। এছাড়া সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে আদেশটি ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এই বিষয়ে কারো যদি আপিল থাকে সেটি শুনানির জন্য কিন্তু তারিখ ধার্য করা হয়েছে। তো মূলত নির্বাচন কমিশনে এই বৈঠকটি এখনো চলছে। বৈঠক শেষে আমরা জানতে পারবো যে আসলে বৈঠকে কি আলোচনা হলো। অনেক ধন্যবাদ প্রিন্স আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স।